হযরতে আইয়ুব আলাইহিস সালামের কুষ্ঠ রোগ হয়েছিল, তখন তানাকে সবাই ছেড়ে চলে গিয়েছিল, কিন্তু তানার স্ত্রী ছিল বিবি রহিমা। বিবি রহিমা কেমন ভালোবাসতেন স্বামীকে, কেমন স্বামী সেবা করেছিলেন, এই গল্পটি শুনলে আপনারা বুঝতে পারবেন। বিবি রহিমার জীবন কাহিনী বলছি, আপনারা মন দিয়ে শুনুন। বিবি রহিমার স্বামী সেবা কেমন দেখো না, বিশ্ব জগতে এমন নারীর নজির পাবে না। বিবি রহিমার স্বামী সেবা কেমন দেখো না, বিশ্ব জগতে এমন নারীর নজির পাবে না। বিবি রহিমার স্বামী ছিলেন আইয়ুব নবী, এক সময়ে তার হয়েছিল কঠিন ব্যাধি, সেই ব্যাধি ছিল সারা শরীর দেখো পচে যায়, আত্মীয় স্বজন তখন সবাই ছেড়ে চলে যায়। আইয়ুব নবীজির আগে যারা বিবি ছিল, দুর্গন্ধে তারা বাপের বাড়ি পালিয়ে গেল, কিন্তু বিবি রহিমা স্বামীকে ছেড়ে কোথাও গেল না। স্বামীর যে বড় ভালোবাসে, স্বামীর দিওয়ানা। বিবি রহিমার স্বামী সেবা কেমন দেখো না, বিশ্ব জগতে এমন নারীর নজির পাবে না। এত দুর্গন্ধ, সারা শরীর পচে যাচ্ছে, আত্মীয় স্বজন ছেড়ে চলে গেল, স্ত্রীরাও চলে গেল, কিন্তু বিবি রহিমা স্বামীকে ছেড়ে কোথাও গেল না। আপনারা অনেকে ভাববেন বিবি রহিমা দেখতে হয়তো ভালো ছিল না, বা অনেক গরিব ঘরের মেয়ে, ওই জন্য স্বামীর কাছে পড়েছিল, তা না হলে কবে পালিয়ে যেত বাপের বাড়িতে। না, কেমন ঘরের মেয়ে ছিল শুনুন। বিবি রহিমা রাজার বেটি বড়ই সুন্দরী, আজ স্বামীর তর আজ স্বামীর সেবায় দেখো কেমন হয় গো ভিখারি। নগরবাসীরা সবাই যখন স্বামীকে তাড়িয়ে দেয়, বিবি রহিমা বাইরে গিয়ে, নগরবাসীরা সবাই যখন স্বামীকে তাড়িয়ে দেয়, বিবি রহিমা স্বামীকে নিয়ে বাইরে চলে যায়। বাইরে আসিয়া স্বামীর দেহে কাপড় জড়িয়ে দেয়, আপন স্বামীকে দেখো নিজের কাঁধে তুলে নেয়। রাতের আধারে দেখো দুজন বনবাসে চলে যায়, ধৈর্য ধরিয়া আল্লাহ পাকের ইবাদত করে যায়। বিবি রহিমার স্বামী সেবা কেমন দেখো না, বিশ্ব জগতে এমন নারীর নজির পাবে না। এত দুর্গন্ধ গ্রামবাসী আর সহ্য করতে পারছে না, বলছে এই বিবি রহিমা তোমার স্বামীকে নিয়ে তুমি পালিয়ে যাও। তখন বিবি রহিমা স্বামীকে কাঁধে করে নিয়ে চলে গেল, স্বামীকে কাঁধে করে নিয়ে জঙ্গলে চলে গেল। তখন দিনের পর দিন কেটে যাচ্ছে, ভাবছে এইভাবে যদি জঙ্গলে, খুব মন দিয়ে কিন্তু শুনতে হবে, তা না হলে ভালো লাগবে না, ঘটনার গজল মন দিয়ে শুনতে হয়। তো দিনের পর দিন যাচ্ছে, ভাবছে এইভাবে যদি আমি এখানে সময় কাটাই, আমার স্বামীকে আমি হারিয়ে ফেলবো। ছুটে আসলেন গ্রামে কাজ করার জন্য, কাজ করে অর্থ উপার্জন করে স্বামীর জন্য ওষুধ কিনে নিয়ে যাবে। কিন্তু কি ঘটছে, স্বামীর শরীরের দুর্গন্ধ গায়ে বিবি রহিমার, তাই গ্রামের মানুষ কাজ কর্ম দেয় না। বিবি রহিমা সবাইকে অনুরোধ করিল, সারা শরীরে দুর্গন্ধ বলে তাড়িয়ে দিল। বিবি রহিমার কাপড় দেখে এক মহিলা কয়, তোমার মাথার চুলগুলি কি বেচবে আমায়? বলে যদি তোমার চুলগুলি ওই বেচে দাও আমায়, ভালোই দামেতে পয়সা দেব নগদে তোমায়। বিবি রহিমার স্বামী সেবা কেমন দেখো না, বিশ্ব জগতে এমন নারীর নজির পাবে না।
যে বাড়িতেই যাচ্ছে কাজের জন্য তার শরীরে যেহেতু দুর্গন্ধ, পচা স্বামীর গায়ের সেই দুর্গন্ধ, গ্রামবাসী বলছে বিবি রহিমা আমরা সহ্য করতে পারছি না, যাও অন্য বাড়িতে যাও, আমি তোমাকে কাজ দেব না। এইভাবে একের পর এক বাড়ি পার হয়ে যাচ্ছে। একটা সময় একজন বলছে রহিমা তোমার যা গায়ে দুর্গন্ধ কেউ তোমায় কাজ দেবে না, তবে আমি তোমার অর্থের জন্য একটা কাজ করতে পারি। বলছে কি করতে পারেন? বলছে তোমার মাথার যে চুল আছে চুলগুলি যদি আমাকে বিক্রি করে দাও আমি টাকা দেব, সেই টাকা দিয়ে স্বামীর জন্য ওষুধ কিনে নিয়ে যেও। আহারে কেমন স্বামীকে ভালোবাসতেন। আমরা ছেলেরা যদি নেড়া হই, মনা শোনো, আমরা যদি নেড়া হয়ে যাই তবু আমরা বাজারে মার্কেটে কলেজে যেতে পারবো কি পারবো না? পারবো তো? পারবো। টুপি মাথায় দিয়ে হোক বা নেড়া হয়েও যেতে পারবো, অনেক ছেলেরা চলে যায়, কোনো ব্যাপার না। কিন্তু একটা মেয়ে তাদের শান সৌন্দর্য হলো চুলে, চুল যদি তাদের নেড়া হয়ে যায় সেই মেয়েটা বাইরে বার হতে পারবে? কত লজ্জা লাগবে। তখন স্বামীকে কত ভালোবাসতেন। ভাবছেন আমার স্বামীকে আমি সুস্থ করতে চাই, আমি নেড়া হয়ে যাবে তবুও ভালো। কি ঘটনা ঘটেছিল শুনুন। বিবি রহিমা শুধুই স্বামীর কথা ভাবিয়া মাথার কিছু চুল বেঁচে দেয় কিছু রাখিয়া। ওদিকে দেখো শয়তান এসে আয়ুব নবীর কয় তোমার বিবি চুরি করিলে ধরা পড়ে যায়। চোর বলিয়া গ্রামবাসীরা সবাই মিলিয়া মাথার যত চুল ছিল সব নিল কাটিয়া। বিবি রহিমা রহিমা স্বামীর করে ওষুধ কিনিয়া দেরি না করে স্বামীর কাছে এলো ফিরিয়া। তাড়াতাড়ি ফিরে আসে। এদিকে শয়তান এসে বলছে তোমার স্ত্রী গ্রামে চুরি করতে গিয়েছিল, ধরা পড়েছে, চুলগুলো কেটে নিয়েছে। শয়তানের যা কাজ আপনারা জানেন। স্বামী মানে রাগান্বিত হয়ে গেল। বিবি রহিমা আসলো। কি ঘটনা ঘটলো শুনুন। বিবি রহিমার স্বামীর কাছে যখন ফিরে আসিল আয়ুব নবীজি বিবির মাথার দিকে চাহিল। শয়তানের কথা সত্যি হলো, মাথা চেনারা। বিবির প্রতি আয়ুব নবী উঠল রাগিয়া, বলে কতদিন এমন ভাবে চুরি করিয়া আমার তরে ওষুধ পানি আনো কিনিয়া। স্বামীর স্বামীর এমন কথা শুনে বিবি রহিমা চোখের পানিতে বুক ভেসে যায়, কান্না থামে না। বিবি রহিমার স্বামী সেবা কেমন দেখো না, বিশ্ব জগতে এমন নারীর নজির পাবে না। স্বামী যখন কথা বললো বিবি রহিমা কেঁদে চার হয়ে যাচ্ছে। আল্লাহ কার জন্য আমি কি করলাম, কার জন্য আমার আত্মীয় স্বজন পরিজন বর্গ সবাইকে ছেড়ে আমি জঙ্গলে চলে আসলাম, কার জন্য বাড়িতে বাড়িতে গিয়ে আমি কাজ চাইলাম, কার জন্য আমার মাথার চুলগুলো একেবারে শেষ করে দিলাম। সেই স্বামী আমাকে ভুল বলছি। আল্লাহ আমি কোথায় যাব? সাথে সাথে কি ঘটনা ঘটেছিল আর কোন দিন থেকে আয়ুব নবীর কুষ্ঠরোগ ভালো হয়ে গিয়েছিল, এই শেষ ছন্দ শুনলে আপনারা বুঝতে পারবেন। বিবি রহিমা কেঁদে কেঁদে খোদার দারে কয় আল্লাহ গো আমি করব কি আজ বলে দাও আমায়। আল্লাহ তাআলা গায়েব হতে বিবি রহিমার আল্লাহ তাআলা গায়েব হতে আয়ুব নবীকে বিবি রহিমার কথাগুলি জানিয়ে দেয় তাকে। ভুল বুঝতে পেরে আয়ুব নবী কাছে ডাকিলেন, বিবি রহিমার হাতটি ধরে আদর করিলেন। খোদার কি লীলা সেদিন হতে আয়ুব নবীজির কুষ্ঠ ব্যাধি ওই দূর হয়ে যায়, ভালো হয় শরীর। কবি বনি আমি আজ লেলে এমন করুণ ঘটনা, স্বামীর সেবা করতে যেন কেহ ভুলো না। বিবি রহিমার স্বামী সেবা কেমন দেখো না, বিশ্ব জগতে এমন নারীর নজির পাবে না। তাহলে আপনারা বুঝতেই পেরেছেন যে স্বামীর সাথে কেমন ব্যবহার করতে হবে। দেখুন নবীর হাদিস,
নবীর হাদিস, আল্লাহর পরে যদি কাউকে সেজদা দেওয়ার হুকুম থাকতো, আমি বেশি কথা বলতে চাই না, জাস্ট একটা কথাই বুঝে নিতে হবে, আল্লাহর পরে যদি কাউকে সেজদা দেওয়ার হুকুম থাকতো, আমি স্ত্রীদেরকে বলতাম, নবী বলছে আমি স্ত্রীদেরকে বলতাম তোমরা তোমাদের স্বামীর পদতলে সেজদা দাও। তাহলে আপনারা ভেবে নেন স্বামীর সাথে কেমন ব্যবহার আপনাদের করতে হবে। আমি এই ঘটনা আপনাদেরকে শোনালাম। আরো কিছু গজলের রিকোয়েস্ট আছে, তবে আরো ভাইরা আছে, তাদেরকে বসিয়ে রেখে বলাটা দৃষ্টিকটু, তারা গাইবে, আবার আমি ইনশাআল্লাহ গাইবো। মেয়ের বিয়ের দিনে পিতার জানাজা আমার মানে লাইফের একটা পপুলার গজল। অনেকে ভাবে ছেলেদের জীবনে বড় কষ্ট, মেয়েদের জীবনে কোনো কষ্ট নেই, তাদের আবার কি কষ্ট, বাড়িতে থাকে, একটু রান্না বাড়া করে, বাড়ি দেখাশোনা করে, যত কাজ করি, কষ্ট করি, ইনকাম করি, সব ছেলেরা, আমাদের কষ্ট, মেয়েদের কিসের কষ্ট? না, মেয়েদের জীবনটাও কষ্টের। একটি মেয়ের জীবন তার ছোটবেলা থেকে জন্মগ্রহণ, ছোটবেলায় তার মায়ের ইন্তেকাল, আস্তে আস্তে বড় হয়ে ওঠা, তার বিয়ে হয়ে যাওয়া, এবং বিয়ের দিনেই পিতার ইন্তেকাল, মেয়ের বিয়ের দিনে পিতার জানাজা। এই ঘটনা আমি আপনাদের মাঝে পরিবেশন করব, আপনারা ইনশাআল্লাহ বুঝতে পারবেন ঘটনাটি কেমন। এবং ইউসুফ জুলেখার যে ঘটনা, বারবার আমাকে বলেছেন ভাইজান কোরআন শরীফে বর্ণিত ঘটনা, ইউসুফ জুলেখার কি ঘটনা আছে আপনার এত ভাইরাল, ওটা একটু শোনাবেন। আমি ইনশাআল্লাহ একের পর এক পরিবেশন করব। তো আমি পুরস্কার দেব বলেছিলাম, চট করে বলো তো দেখি, এই যে গজলটি বলেছি, এই গজলে যে মহিলার নাম বলেছি, সেই মহিলার স্বামীর নাম কি ছিল কে বলতে পারবে? যে মহিলার কথা বলছিলাম বারবার, সেই মহিলার স্বামীর নাম কি ছিল কে বলতে পারবে? বলো দেখি। যে মহিলার কথা আমি বলছিলাম বারবার, একটা মহিলার কথা বলছিলাম না, বলছিলাম তো, সেই মহিলার স্বামীর নাম কি কে বলতে? তুমি বলবে, এসো, মাশাআল্লাহ, দেখি কি বলে। একেবারে সঠিক উত্তর দিয়েছে। যে মহিলার নাম, মহিলাটা হলো বিবি রহিমা, আর সেই মহিলার স্বামীর নাম কি জিজ্ঞাসা করেছি? আইয়ুব নবী। একেবারে সঠিক উত্তর দিয়েছে। তোমার নাম কি? সোহেল খান। বলো। সোহেল খান। আব্বা জানেন না? জাকির হোসেন খান। আচ্ছা, জাকির হোসেন খান, তাই তো? আর রোহিত কি নাম বললে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এই গ্রামে বাড়ি, এটা তোমার জন্য উপহার। চলো, এটা দিয়ে লিখবে, ভাবে ভাইরা দিয়ে গিয়েছিল। আচ্ছা, তোমার